ময়মনসিংহে শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত 10টি জেলায় 10 দিন ব্যাপী শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং শিল্পী কল্পনা খানম। কর্মশালার শেষে জমে ওঠে নজরুল সঙ্গীত সন্ধ্যাও। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও গীতিকার, তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্যতা তা অতুলনীয়। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি একজন কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু দ্রোহের কবিই নন, তার গানে ফুটে উঠেছে প্রেম ও বিরহ। তার ভেতরে ছিল বিদ্রোহী সত্তা ও প্রেমিক সত্তার সমন্বয়। তার কাব্যে ও গানে এ প্রেম নারীর প্রতি, স্রষ্টার প্রতি, প্রকৃতি ও সৌন্দর্যের প্রতি। শিশু কিশোরদের নিয়ে ময়মনসিংহে শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 21 পদক পাওয়া জাতীয় নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল ও বরেণ্য শিল্পী কল্পনা আনামের প্রশিক্ষণে 2 দিনব্যাপী কর্মশালার আয়োজন করে এশিয়ান সঙ্গীত জাদুঘর। যার সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 20 ও 21 এপ্রিল শহরের টাউন হল এলাকায় জাদুঘর মিলনায়তনে 115 জন শিশু কিশোর এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। কর্মশালাটি পরিচালনা করে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত শিক্ষার্থীরা। এমন আয়োজন আরও বেশি চান অভিভাবক সহ আগত অতিথিরা। 2 দিনব্যাপী কর্মশালায় আমাদের বর্তমান প্রজন্ম শুদ্ধ স্বরে, শুদ্ধ উচ্চারণে এই নজরুল সঙ্গীতের যে দীক্ষা পাচ্ছে, এটা আগামী দিনে তাকে শানিত করবে, সেই সাথে নজরুল সঙ্গীতের উঠোনকেও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। আমার খুব ভালো লেগেছে, ম্যাডাম গাইলো, আমিও গাইলাম। বিভিন্ন গান শিখেছি, গানের সুর, কিভাবে গান গেতে হয়, লয় তাল, সব এগুলো আমরা শিখেছি। কর্মশালায় আমরা অনেক কিছু শিখলাম, ম্যামদের সাথে গাইলাম, সারাদিন আনন্দে কাটাইলাম। এই প্রশিক্ষণটি দেওয়াতে আমরা খুবই আনন্দিত। নামকরা যে 2জন শিল্পী আসছে তাদের সম্মানার্থে থাকাতে আমাদের বাচ্চারা আরও অনেক কিছু শিখতে পারবে। তো আমরা চাই এরকম অনুষ্ঠান বারবার হোক। কর্মশালার আয়োজকরা জানান, নজরুল সঙ্গীতের শুদ্ধ সুর ও বাণী নতুন শিল্পীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে জাতীয় পর্যায়ে শিল্পীদের কাছ থেকে স্থানীয় শিশু কিশোররা শুদ্ধ নজরুল চর্চার প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পাচ্ছে। আমরা চাই শুদ্ধ নজরুল সঙ্গীত বা সঙ্গীত একদম প্রত্যন্ত অঞ্চলে বা একদম যারা অনেক বড় উস্তাদের কাছে সুযোগ পায় না বা অনেক যারা নামি দামি শিল্পী বা শিক্ষক আছে তাদের কাছ থেকে শিখতে পারে না, আমরা সেই সেতু বন্ধন হিসাবে সেই কাজটা করতেছি। একুরেট যে সারগামগুলো থাকে, যে স্বরলিপিগুলো থাকে, সেটা সকলের মাঝখানে পৌঁছে দেওয়ার প্রয়াসটা ছিল আজকে আমাদের এই আয়োজনটা, এবং সেই জায়গা থেকে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আমাদের জাতীয় কবির জীবন দর্শন, চিন্তা চেতনা যে যুগের চেয়েও আধুনিক ছিল তার প্রমাণ পাওয়া যায় তার সঙ্গীতে। নজরুল সঙ্গীতকে যেন শুদ্ধ সুর আর বাণীতে শিল্পীরা গাইতে পারে, সেই চেষ্টাই ছিল কর্মশালায়। পাশাপাশি জাতীয় শিক্ষা কারিকুলামে নজরুল সঙ্গীতকে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি, এমনটাই জানালেন দেশবরেণ্য এই 2 গুণী শিল্পী। ধর্মনিরপেক্ষতা, সমাজ ব্যবস্থার পরিবর্তনে নানান কিছু এই ভাবনাগুলো কাজী নজরুল ইসলামের মধ্যেও আমরা লক্ষ্য করি। মানুষ হিসাবে তার জীবন দর্শন আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ এই যে মূল্যবোধগুলো, এগুলোর এখন অভাব আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে এখন নতুন শিক্ষা কারিকুলাম, এই জায়গায়ও আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা দিতে পারি তাহলে বাচ্চারা আরও বেশি শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে বড় হতে পারবে। কর্মশালা শেষে এক মনোজ্ঞ নজরুল সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। একে একে শিল্পীরা গাইতে থাকেন নজরুলের অসাধারণ সব গান।
লাগবে বাবু?